1800 টাকা নিয়েছে এই একটা সাইজের কোরাল মাছ। এখন কত বড় বড় হাড় সহ, দেখতে অনেক ডেলিশিয়াস লাগছে। আর এখানে চিকেন হয়তো ফ্রাই করা হয়েছে। আমাদের বনশ্রী এলাকার ভিতরে আর কোনো জায়গায় এটা পাওয়া যায় না। কারিটার যে একটা টেস্ট, এটা আসলে ইউনিক। দুজন গেস্ট রেখে কি আমি বুঝে কি আপনি দাঁড়াবো বলেন? কোনো বসার জায়গা নাই, দুনিয়ার মানুষ। আমি এখনো সিট পাই নাই। শীতের মধ্যে আসলে গরম গরম হাঁস ভুনা না খেলে আসলে হয় না। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ব্লগটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল প্রান্তিক। আমি আজকে চলে আসছি আবেশে একটা বিশেষ খাবার খাবো। সেটা হচ্ছে, যেহেতু শীতকাল, শীতকে কেন্দ্র করে এবং শীতের সাথে যায় এমন কিছু খাবার খাবো। আজকে আর পিঠাপুলি না, আজকে খাবো হাঁস ভুনা। তো হাঁস ভুনার সাথে যে বিষয়গুলো যায় বা কাবাবের সাথে যে বিষয়গুলো যায় সেগুলো হচ্ছে এই রুমালি রুটি। একটা সেকশন এক সাইডে শুধু রুটি পরোটা এগুলো ভাজা হচ্ছে। তো ভাবলাম যে এই জায়গাটা একটু ঢু মেরে যাই ভেতরে ঢোকার আগে। এই যে রুটিগুলো বানাচ্ছে, এই রুটিগুলোর যে কাই, সেই কাইগুলো ছোট ছোট করে গোল করে বানিয়ে সাথে যে আটা বা ময়দা আছে সেটার মধ্যে রাখছে এবং এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু তারা পরোটা বেলে বেলে বানাচ্ছে। রান্না আর এই সমস্ত কাজগুলো আসলে একটা শিল্প। প্রত্যেকেরই আলাদা আলাদা একটা এক্সপার্টিস থাকে এই বিষয়গুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলবার জন্য। আসেন, কিছুক্ষণ তো রুটি বেলাবেলি অনেক দেখলেন, এবার এখানে কাবাব হচ্ছে। সামনের ফ্রন্ট সাইডটা, ওখানেই ওরা কাবাবের জোনটা রেখেছে। আমি যতদূর বুঝতে পারছি হারিয়ালি কাবাব, তারপর রেশমি কাবাব, আরও হয়তো বা এই যে শিক কাবাব, এগুলো আছে। এবং দেখেন এখানে কিন্তু ফিশ আছে। যারা ফিশের বারবিকিউ খেতে পছন্দ করেন বা ফিশের কাবাব খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। ওয়াও, এখানে টেঙ্গি কাবাবও আছে। এবং এর পাশে একটা সেকশন আছে, এখানে শীতের দিন যেহেতু গরম গরম চা খাওয়া যেতে পারে। কাঁকড়া ফ্রাই অনেকের জন্য অনেক ইয়ামি একটা খাবার। যারা কাঁকড়া পছন্দ করেন, সব জায়গায় কিন্তু কাঁকড়া ফ্রাইটা আসলে পাওয়া যায় না। দেখতে অনেক ডেলিশিয়াস লাগছে, মনে হচ্ছে যে খেলে অনেক মজা লাগবে, একটু ঝালও লাগতে পারে আমার ধারণা। ওই যে দেখুন ওখানে কাবাব রেডি হচ্ছে, আসলে আমরা একটু দেখি। চিকেন চাপ, আর এখানে চিকেন হয়তো ফ্রাই করা হয়েছে। এটাও চিকেন চাপ, এটাও বটি কাবাব টাইপের কিছু একটা হবে। তো জিজ্ঞেস করলে বোঝা যাবে। এই যে ভেতরে দেখেন, এখানে গোল ফ্রাই প্যানে একটা বিশেষ খাবার ভুনা ভুনা হচ্ছে। আসেন দেখি ভুনা ভুনাটা কি হচ্ছে। এটা বট ভুনা সম্ভবত, আর এটা হলো হাঁস ভুনা। দেখেন কত বড় বড় হাঁস সহ, দেখেই তো মনে হয় যে কখন খাবো কখন খাবো কখন খাবো। বাইরে তো অনেক দেখা দেখি হলো, এখন আসেন আমরা একটু ভেতরে যাই। কোনো বসার জায়গা নাই, দুনিয়ার মানুষ। আমি এখনো সিট পাই নাই। আসেন এই ফাঁকে আমরা একটু ঘুরেও দেখি এবং সেই সাথে যারা খাবার খাচ্ছেন তাদের খাবারটা কেমন লাগছে বা আবেশ সম্পর্কে কি বলে একটু জানি। আমি খাইছিল চিকেন রেশমি আর হান্ডি। আমার কাছে খুব ভালো লাগছে। আমি এর আগেও কয়েকবার খাইছি, আজকে মনে হয় তৃতীয়বার বা চতুর্থবার হবে। দাম তো সব জায়গায় একই রকম, বেশি তো মনে হয় না। এটা আসলে স্পেশাল, মানে এটা অন্যান্য রেস্টুরেন্টে পাওয়া যায় না। মানে এদের যে মানে কারিটার যে একটা টেস্ট, এটা আসলে ইউনিক। বাঙালি ট্রেডিশনাল যেরকম গরু মাংস রান্না তার থেকে জাস্ট ডিফারেন্ট, এত স্পাইসি না, লাইট। 1800 টাকা নিয়েছে এই একটা সাইজের কোরাল মাছ। অলওয়েজ আমাদের হচ্ছে জুসি কাবাব খাওয়া হয়, ওইটা অনেক বেটার, বাট ক্র্যাবটা বেটার লাগছে আর কি। আজকে একটু ডিফারেন্ট, অন্য জায়গা থেকে এখানে বেশি স্পেশাল করে ওরা বানায়। আমার 2 মেয়ে, আমরা প্রায় আসি এখানে। আর কাঁকড়াটার বিশেষত্ব হচ্ছে আমাদের বনশ্রী এলাকার ভিতরে আর কোনো জায়গায় এটা পাওয়া যায় না এবং সুস্বাদু এই খাবারটা এখানে, এই জন্য আসা হয়। আমি এখন একটু জায়গা খুঁজছি, কোনো জায়গা যদি পাই বসবো। একটা সিট পাওয়া গেছে, ওইখানে একটু বসি। এখান থেকে যার যেভাবে পছন্দ একটু পজ করে বা স্ক্রিনশট নিয়ে আপনারা খাবারের দাম বা আইটেম কী কী আছে সেটা দেখে নিতে পারেন। আমার খাবার চলে আসছে এখন। একটা রুমালি রুটি নিয়েছি, একটা হাঁস ভুনা নিয়েছি,
আর একটা রেশমি কাবাব নিয়েছি। আর সেই সাথে তারা আমাকে এক বাটি সালাদ সার্ভ করেছে। গ্রেভিটা বেশ থকথকে। হাঁসের মাংসে আমার কাছে হাঁসের মাংসর থেকে হাড় খেতে বেশি মজা লাগে। তা আমি রুটি একটু ছিঁড়ে নিলাম, তার আগে একটা রান কামড় দিব। একটু রুটি দিয়ে খাই। অসম। শীতের মৌসুম, সাথে গরম গরম হাঁস ভুনা আর রুমালি রুটি। এই খাবার মুখে বর্ণনা করা যাবে না যে কত মজা আর কত স্বাদের। এবং সেই সাথে রান্না যদি হয় অনেক মজা, অনেক ভালো, খুব সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে আসলে তারা এটাকে রান্না করে, এটা বোঝা যাচ্ছে। একটু সালাদ নিলে খাবারের স্বাদটা অনেকাংশে বেড়ে যায়, সেই সাথে হজমের জন্য খুব ভালো। হাঁসের মাংস সাধারণত আমি অনেক জায়গায় খেয়েছি, একটু শক্ত হয়, কিন্তু এটা অনেক বেশি নরমও না, আবার যে খুব শক্ত খেতে কষ্ট হচ্ছে তাও না। মানে ভালোভাবে এটা কুক হয়েছে, পরিমিত পরিমাণ কুক হয়েছে, সেদ্ধ হয়েছে ভালোভাবেই। আপনার কাঁচা কাঁচা বা খুব শক্ত টানতে অনেক কষ্ট হচ্ছে এমন লাগবে না। সেই সাথে হাঁস ভুনাটা কিন্তু একটু ঝাল ঝাল। হাঁস ভুনা যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু হাঁস ভুনার ওই স্বাদটা পাওয়া যায় না। এটা যেহেতু ঝাল, সাথে সালাদ আছে, ওটাও একটু ঝাল, তো সব মিলিয়ে একবারে খুব চমৎকার দুর্দান্ত একটা টেস্ট। হাঁস ভুনাটা যেহেতু একটু ঝাল হবে, তো রেশমি কাবাবে একটু মশলা কম থাকে, ওটা একটু ট্রাই করব। সো এটা হচ্ছে রেশমি কাবাব, দেখেন একটু পোড়া পোড়া রেডিশ, ওপরে বার্ন করে গেছে। একটু খেয়ে দেখি। আসলে আবাসের খাবারের টেস্ট নিয়ে বলবার কিছু নাই, তাদের রান্না বেশ ভালো এবং খাবার অনেক সুস্বাদু। একটা জুসি ব্যাপার আছে ভেতরে, তারা যেভাবে করে তৈরি করে অনেক বেশি সময় ধরে হয়তো বা বার্ন হলে এই জুসি ব্যাপারটা থাকে না মুরগির ক্ষেত্রে, কিন্তু এটা অনেক সুন্দর করে ব্যালেন্সড কুক, যেটাকে বলে ব্যালেন্সড কুক করা। সো আজকে যেই খাবারগুলো খেলাম আবেশে, আবার নতুন করে, এর আগে পেশোয়ারি বিফ খেয়েছি, আছে হাঁস ভুনা খেলাম, কাবাব খেলাম। তো এই দুইটা আইটেমই আমার কাছে খুবই দুর্দান্ত লাগলো, বিশেষ করে তাদের হাঁস ভুনাটা কিন্তু খুবই চমৎকার লাগলো। সো আপনারা যারা ঢাকায় হাঁস ভুনা খেতে চান, অনেকে পূর্বাচলে যান, পূর্বাচলের সামনে আমি রিভিউ করার চেষ্টা করব, কিন্তু তার আগে যারা আশেপাশে থাকেন তারা আবেশে কিন্তু হাঁস ভুনাটা খেতে পারেন, কারণ শীতে হাঁস ভুনা একটা চমৎকার খাবার। আসেন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি, আবেশের খাবারটা কেমন। টেস্টটা ভালোই, খারাপ না, অলমোস্ট সব কিছু ভালো। হ্যাঁ, অল ওভার সার্ভিসটা খুবই ভালো, খুব আর্লি দেয়, এটা খুবই ভালো। থ্যাংক ইউ। খাবারটা খেতে কাঁকড়া কেন? দেখে এবারে চিংড়ি মাছের মতো লাগে, খাইতে টেস্ট চিংড়ির মতো, তাই এর চাইতে বেস্ট আর কোনো নাই অন্য আরেকটা, সেই জন্য আসা হয়। টেস্ট অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে। আমাদের খাবার খুবই ভালো মানতেছি, কিন্তু আমার দুজন গেস্ট রেখে কি আমি উঠে কি আপনি দাঁড়াবো বলেন? এটা কি মেনে নেওয়া যায়? খাবার মোটামুটি যা দেখলাম সবার কাছেই আসলে কম বেশি ভালো লাগে। ভালো না লাগলে আসলে একটা রেস্টুরেন্টে এতটা ভিড় হতে পারে না। এবং কাস্টমারের অভিযোগ কি চিন্তা করেন যে আমার আরও লোক আসবে, আমি কেন দীর্ঘ সময় বসতে পারছি না। এবং দীর্ঘ সময় বসতে না পারার কারণই হচ্ছে এদের আসলে অনেক ভিড়, অনেক কাস্টমারের চাপ, যার কারণে তাদেরকে আসলে এটা বলতেই হয়। উচিত হবে, যেহেতু এত ডিমান্ড এখানকার খাবারের,
এই স্পেসটা আরো বড় করে, যাতে আরো বড় পরিসরে আরো বেশি মানুষকে জায়গা দেওয়া যায়। তো সবার জন্য শুভকামনা থাকলো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে শেয়ার করবেন, ফলো করবেন, সেই সাথে কমেন্ট করবেন। কোনো বিশেষ আইটেম বা কোনো রেস্টুরেন্টে যদি আমার খাবারের রিভিউ দেখতে চান সেটা বলবেন। তো সবার জন্য শুভকামনা থাকলো। আজকের মতো অন্য কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।